শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময় এখন 6টা, উঠেছি ওই 5:30 কি তার আগে। তো কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তো বাইরে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে তো সোমবার, ভাবলাম ছেলেকে নিয়ে স্কুলে যাব কি যাব না। তো সেটা ভাবতে ভাবতে বৃষ্টির জোরটা আরও বেশি আসছে। তো এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, আমার বোন দেখো ঘুমাচ্ছে, আর আমি মা ছেলে ওই পারের ঘরে শুয়েছিলাম। তো চলো একবার বৃষ্টিটা তোমাদেরকে দেখাই, কতটা জোরে বৃষ্টি পড়ছে। পুকুরে দেখো কীভাবে জলের বিন্দুগুলো পড়ে যাচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে, এই রকম বৃষ্টিতে যদি আমি রেনকোট পরিয়েও স্কুলে পাঠাই, যাবে যে ঠান্ডাটা লাগবে। এমনিতেই আমি এখন আছি মায়ের বাড়ি, আর এখান থেকে ঠান্ডা লাগলে তো আর দেখতে হবে না, বলবে ছেলেকে দেখেনি। এদিকে স্কুলটাও কামাই হচ্ছে, সামনে পরীক্ষা, আর এরকম বৃষ্টিতে আশা করি বের করতে পারবো না। দেখা যাক, এখনো ঘন্টাখানেক হাতে সময় আছে, কি করা যায়। দেখো বৃষ্টির জোরটা আরও বাড়ছে। যখন উঠেছিলাম ঝিরিঝিরি হয়ে পড়ছিল, আস্তে আস্তে বেড়েই চলেছে। আর পুকুরের জল কতটা বেড়ে গেছে, কাল থেকে এক টানা বৃষ্টি হয়েই চলেছে। তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখাতে থাকবো, আশা করি ভালো লাগবে আমার এই গ্রামের জীবন, অবাকার জীবন। দেখো আমি বলি ঘুমাচ্ছে, ঘুমায় না, তাহলে ফোন দেখছে শুয়ে শুয়ে। দেখো হাই স্পিডে পাখা চালিয়েছে, আর এদিকে কম্বল গায়ে দিয়েছে। আর আমরা ওই ঘরে শুয়েছিলাম, পাখার স্পিড এত জোরে, ঠান্ডা লাগছে। এখন ছেলেকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি। সব ঘুমাচ্ছে, আমি একটু বাইরে বসি। দেখো এদের কাণ্ড দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠেই আগে খরগোশ নিয়ে আসবে, এনেই ওর মাসির গায়ের ওপর ছেড়ে দেবে। আর একদিন, আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরেই ব্যাস ব্যাস সব বিদায় রজনী করে দেয়া হবে। তুই তো রেনকোটটা পরতে পারতিস, নিয়েছিস? হ্যাঁ, তো এখন যদি ভিজে যাস পরে পরে কি হবে? ভিজে গেলে পরবি। ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হয়ে, একটা ফুল ফুটেছে গাছে। দেখো আমার বাবা কত কাজের হয়েছে, আমার বাবা বিছানা গোছাচ্ছে কি সুন্দর করে। এটা আমাদের ঘর, আমি গোছাচ্ছ? মাসির ঘরটাও গোছানো হয়ে গেছে? আচ্ছা গোছাও সুন্দর করে, পর্দাগুলো একটু তুলে দেবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরকম কাজ করে খেতে হয়। কি হয়েছে? বৃষ্টির ফোঁটার বন্ধ নেই। দেখো এই ঘরটাও আমার ছেলে গুছিয়েছে কি সুন্দর করে। চলো আমি এখন ময়দা মাখছি, রুটি করব। হ্যাঁ হ্যাঁ, থালা বাসন মাজা হচ্ছে তারপর। হ্যাঁ তোর আর কত মাছ লাগবে? কত মাছ তো আছে, আবার কত মাছ লাগবে? ছোট বাজার করে ব্যাগ ফেলে চলে গেছে। ফের বৃষ্টি আসবে, ওইদিকে খুব মেঘ করেছে, খুব জোর মেঘ।
ও খাওয়া হয়ে গেছে। হয় আসতেছে মনে হয় ছোট মাসি আসতেছে, ব্যাগ ফেলে এসেছে, আবার ব্যাগ আনতে গেছে। ঠিক আছে ঠিক আছে, রাস্তা যদি চলে তো ভালো। ব্যাগ পেয়েছিস না গেছে? ব্যাগ পেয়েছিস না গেছি? ব্যাগ ট্রেনে ভারী ব্যাগ বলি দোকানটায় বসাই, দোকানে বসিয়েছি, তার দোকানে যাবতীয় বাজার করে আমি চলে এসেছি বের হয়ে। আর সামনে থেকে ব্যাগটাই নিতে ভুলে গেছি, পার কাছে ছিল। কেউ নিয়ে চলে গেলে ভালো হতো। এই রে খুব জোর বৃষ্টি আসতেছে, বাড়ি চো বাড়ি চো বাড়ি চো বাড়ি চো। এই বাবা আসতে পড়বি, এই জোরে জল এসেছে রে। এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো চলো রান্নাটা বসাই, তারপর দেখাচ্ছি কি রান্না করছি আজ। আমার বোন যাচ্ছে এখন খরগোশের জন্য ঘাস কাটতে। তো ওই বাগানের দিকে যেতে হয় জঙ্গলে। না কি কাদা অবস্থা করে, ভয়ানক। বোন মাকে দিয়ে আসার সময় চিকেন এনেছিল, তো এই চিকেন আর বাজারের ব্যাগ ট্যাগ সব ফেলে এসেছিল, এই নিয়ে এক কাণ্ড। তো এখানে এখন আমি মশলা বসিয়ে দিয়েছি। আমার বোন গেছে ঘাস কাটতে কোন জঙ্গলে, ভয়ও লাগে, কিন্তু খরগোশগুলো খেতে তো দিতে হবে, তাই বলছি খরগোশগুলো সব বেছে দিতে, কিন্তু মায়ায় পড়ে গেছে, বিক্রি করতে পারছে না। আমার বোন ঘাস কেটে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে খরগোশের খাওয়ার ঘাস আর এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘাস। তো এখন আমি থালা বাসন কটা মাজলাম ভিজে ভিজে, ওই যে তারপরে ঠাম্মা স্নান করছে, আমি পুরো ভিজে, আমার বোনও পুরো ভিজে। এবারে দুজন মিলে স্নান করব, তারপরে ছেলেকে স্নান করাবো। আমার তরকারি প্রায় হয়েই এসেছে, একটু গরম মশলা দিলাম, দিয়ে একটু ফুটতে দিয়েছি, এবারে নামিয়ে নেব। এই গ্যাস বেলুন নয়, দেখো। তো ছেলেকে এখানে বই পড়াচ্ছিলাম, আমার মা এসেছে, বোন আনতে গেছিল, তো কি এনেছে আমার ছেলের জন্য, বেশ খুশি হয়েছে। এই আমাকে ভিডিও কইও, আমিও তো একটা মেয়ে মান নাকি।